নমস্কার বন্ধুরা, ময়ূর ব্যানার্জি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্ন্যাক্সের আইটেম। আপনারা তো এখন তো শীতকাল, তো শীতকালে তো মানে সন্ধ্যেটা এত তাড়াতাড়ি হচ্ছে, রাতটা হতে অনেকটা সময় লেগে যাচ্ছে, মানে যতক্ষণে আমরা ডিনারটা সারবো। এবার মাঝখানে কিছু মুখ তো আমাদের ছুঁই ছুঁই করতেই থাকে, কি খাবো কি খাবো। তো আজকে বানাতে চলেছি চিকেন 65। তার জন্য আমার এখানে 500 গ্রাম চিকেন আছে। চিকেনের পিসগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন সাইজ করে কেটে রাখা। আবার এর মধ্যে আমি এক ফালি মানে লেবুর এক টুকরো হচ্ছে আমি মানে লেবুর রস করে দিতে হবে, তাই তো? তা বন্ধুরা, লেবুর রসটা দেবো। হ্যাঁ, এর মধ্যে দেখুন, হ্যাঁ লেবুর রসটা দেওয়া হচ্ছে। এর মধ্যে একটা দানা পড়েছে, দানা তুলে নাও। এইটা দিয়ে এবার কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে, তাই তো? আর কি দেবে এর মধ্যে? পেঁয়াজ, এই রসুন আর আদা। ও, রসুন আর আদা পেস্ট দিতে হবে এর মধ্যে। নাও মেখে নাও। দেখুন বন্ধুরা, রসুন বাটা দিয়েছি, এবার হচ্ছে আদা বাটা দিচ্ছি। আর একটু লাগবে আদা বাটা। আর একটু লবণ লাগবে, মানে পরিমাণ মতো, যতটুকু মাংস তার পরিমাণ মতো লবণ। আমি এখানে এই হাফ চামচি মতো লবণ দিচ্ছি। দিয়ে এবার ম্যারিনেশন করে রাখবো, মাখিয়ে রাখো। বন্ধুরা দেখুন, আমি ঢেকে রেখেছি লেবু, আদা, রসুন আর হচ্ছে লবণ। এইটা দিয়ে আপাতত ম্যারিনেশন করে আমি রেখে দিয়েছি। এটা কিন্তু 10 মিনিটের জন্য, পুরোপুরি ম্যারিনেশনটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। মানে এখনও আরও কিছু দিয়ে ম্যারিনেশন করতে হবে, যেটা হচ্ছে আপনার সঙ্গে সেটাও শেয়ার করব। এটা আপাতত 10 মিনিটের জন্য ঢাকা দেওয়া রয়েছে। বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার 10 মিনিট হচ্ছে মাংসের এই হাল দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করা হবে, যার মধ্যে রয়েছে, এটা কি কারি পাতা। কারি পাতা হচ্ছে একটু কুচিয়ে নেওয়া হবে। সাউথ ইন্ডিয়ানের কারি পাতা। যেহেতু এটা চিকেন 65, এটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, তা দক্ষিণের রেসিপি হলেই আপনারা জানেন কারি পাতা মাস্টই থাকে। সেই জন্য আমরা হচ্ছে কারি পাতাই দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। তো এখানে কারি পাতা দেওয়া চলছে, দেখুন এই কাঁচি দিয়ে এরমভাবে কুচি কুচি করে দেওয়া হচ্ছে। আর হচ্ছে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড হবে। এবার এর মধ্যে 500 গ্রাম চিকেনের জন্য আমরা 100 গ্রাম টক দই দিচ্ছি। 100 গ্রাম টক দই। আর দেবো হচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়ো, অল্প করে তো, হ্যাঁ অল্প অল্পই সব যাচ্ছে। আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাটা, কিন্তু এমনি লঙ্কার গুঁড়ো আপাতত দেওয়া হচ্ছে। এবার হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে লাল ভাবটা আসবে, ঠিক আছে? হ্যাঁ, এতে তো ঝাল নেই। এটাতে মানে মানে লঙ্কা, কাশ্মীরি লঙ্কা তো ঝাল নেই, এটা লাল লাল যে চিকেনের যে লাল লাল ভাবটা আসে, এটা দিলে লাল লাল ভাবটা চলে আসে। আর এর মধ্যে দেওয়া হচ্ছে মরিচ গুঁড়ো। আর হচ্ছে গরম মশলা। এবার এটা দিয়ে ম্যারিনেশন করা হবে। ও, আর একটা হচ্ছে ডিম দেয়া হবে। মানে আমার 500 গ্রামের চিকেনের জন্য একটা ডিমই যথেষ্ট। এবার তাহলে মশলাগুলো কী কী পড়লো এর মধ্যে? আগে তো হচ্ছে মানে আদা রসুন পেস্ট আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেশন করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর এবার হচ্ছে টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো মানে এমনি রেড চিলি পাউডার, আর হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ আর গরম মশলা, এইগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে কতক্ষণের জন্য রাখবো? 30 মিনিট। 30 মিনিটের জন্য এবার রাখতে হবে। আবার 30 মিনিট পরে ফিরে এসেছি, মানে আধ ঘন্টা আগে 10 মিনিট রেখেছিলাম, আর এবার হচ্ছে 30 মিনিট, মানে টোটাল 50 মিনিট। এবার ফিরে এসেছি। এবার এসে আরও কিছু যোগ করতে হবে। তার মধ্যে হচ্ছে ময়দা,
এতটা দিলেই হয়ে যাবে, আর লাগবে না। ময়দা আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার। ব্যাস, আর লাগবে না। হ্যাঁ, এইটা দিয়েই আবার মেখে এবার সঙ্গে সঙ্গে অলরেডি আমার মানে ওইটাই শুধু ওখান থেকে মানে মেখে নিতে হবে। আর এইদিকে আমার কড়াতে তেলটাও দেওয়া হয়ে গেছে, অলরেডি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। মানে সঙ্গে সঙ্গে এবারই ভাজতে হবে, মানে আর মাখিয়ে রাখবো না, এবারই ভাজতে হবে। দেখুন এরমভাবে ম্যারিনেশন, মানে ম্যারিনেশনের পরে যেগুলো মাখালাম মানে কর্নফ্লাওয়ার আর ময়দা দেওয়ার পর এখন টাইট টাইট ভাব এসছে। এবার আমি তেলে ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে একটা একটা করে ছাড়ছে, একদম পুরো একটা একটা করে, একসঙ্গে দিলে কিন্তু হবে না। যতগুলো ধরবে ততক্ষণ, মানে অনেকগুলো ব্যাচ হবে। আমার এই এক ব্যাচ মানে ভাজার পরে তোলা হয়ে গেছে, আবার আর এক ব্যাচ ভাজতে দিয়েছে। এখনো আর একবার হবে না, দুবার হবে এখনো মনে হচ্ছে। যেহেতু একদম পুরো ডুবো তেলে ভাজছি না, আস্তে আস্তে করে ভাজছি, যার জন্য একটু টাইম লাগছে। হ্যাঁ, আমার পুরোটা হচ্ছে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে কড়াতে অল্প মানে কিছুটা তেল তুলে নিয়েছি আর অল্প তেল রেখেছি। এবার এর মধ্যে হচ্ছে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর এর মধ্যে যাচ্ছে হচ্ছে কি যাচ্ছে, ও কাঁচা লঙ্কা, মানে একটা লঙ্কাকে 4 ফাল করে কেটে নিয়েছি। আর আর কি যাবে, ও রসুন আর হচ্ছে আদা একদম কুচি কুচি করা রয়েছে। আর এদিকে একটুখানি জাস্ট এটা হয়ে যাক, তারপরে ওইগুলোকে দেওয়া হবে। লঙ্কাটা মানে একটু জাস্ট গন্ধ বেরিয়েছে, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কারও গন্ধ বেরিয়েছে। এবার রসুন কুচি দিচ্ছে আগে, মানে রসুন আর আদার মধ্যে আগে রসুন কুচিটাই আগে দিচ্ছে। একসঙ্গে আদা কুচিও দিয়ে দেবে, একসঙ্গে আদা কুচিও দিয়ে দেবে। এবার এটা একটু ভাজা ভাজা হবে, সামান্য ভাজা ভাজা হবে। এবার একটু এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব হচ্ছে টমেটো সস। এবার এর মধ্যে দেব হচ্ছে রেড চিলি সস। এই যে এটা একটুখানি ঝাল কম বেশি যারা খায় সেইভাবে দেবেন, কারণ নামটা শুনে তো বুঝতেই পাচ্ছেন। এবার এটা একটুখানি সামান্য হবে। এবার এর মধ্যে সামান্য জল অ্যাড করব, ব্যাস এইটুখানি জল অ্যাড করলে হয়ে যাবে। এবার যে এই ফুটন্ত অবস্থায় রয়েছে, ফুটছে, এবার এর মধ্যে পুরো চিকেনের পিসগুলো দিয়ে দেবে, মানে ভাজা চিকেনগুলো। এবার দিয়ে নাড়াচাড়া করতে হবে, একদম গ্যাসটা সিমে রেখেই নাড়াচাড়া করবেন। এর মধ্যে একটুখানি কারি পাতাও দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবে। কত সুন্দর কালারটা এসছে দেখুন। এবার এটা হচ্ছে নামিয়ে নেবে। বন্ধুরা একবার কালারটা দেখুন, কত সুন্দর দেখতে, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই তো বুঝতে পারছেন। অবশ্যই খেতে ততটাই টেস্টি হবে। আপনারা অবশ্যই টিফিন টাইমে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আর হচ্ছে বাড়িতে অবশ্যই করে আমাকে জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে কথা হবে। নমস্কার।